স্বামী স্ত্রী একটু ঝগড়া হোক, ওর বউ দেখবেন কোনো বাবার কাছে যাচ্ছে গোপনে তাবিজ আনতে। এগুলো ঘটনা ঘটছে। বলছে আহলে হাদিস, আবার ও বলছে আহলে হাদিস। ওর ব্যাটা হয়েছে, রাতে চমকে উঠছে, কাঁদছে। ওর মা তখন পরামর্শ দিচ্ছে, সাইফুল একটু মৌলবি সাহেবের কাছে গেলে হয় না, তাবিজ টাবিজ একটু দিয়ে দিবে, দেখবি ভয়টা আর করবে না। হ্যাঁ, মৌলবি সাহেব দেখছে একটা কাস্টমার এসেছে, অল্প বেতন, যা হয় হবে তো, ফেরে না। মৌলবি সাহেব ভেবেছে অল্প বেতন, যা হয় হবে। এ কথা আমি অনেক জায়গায় বলি, আজকে ডাইরেক্ট যখন তখন বলে দিই। 500 টাকা মৌলবি সাহেব তাবিজ দিচ্ছে দোকানদারকে। দোকানদার জিজ্ঞেস করছে, ভাই কাজ কি? বলছে কাজ মানে ক্যাশ বাক্সই শুধু তাবিজটা রাখবে, দেখবে পাশে যত দোকান আছে সব দোকান বন্ধ হয়ে যাবে, কাস্টমার তোমার দোকানে একেবারে ভিড় গুতুগুতি করবে, তাবিজের এত পাওয়ার। বলছে লাগবে কত? বলছে 500 টাকা ঝেড়ে নিয়েছে। কে বলছে বুঝতে পারছেন? তা আমি মনে মনে ভাবছি যে ইমাম সাহেব বেতন কত? বলছে 4,500। আর তুমি যখন তাবিজ দিয়ে সব দোকান বন্ধ করে দিতে পারছো, ওর ক্যাশ বক্সে টাকা ভর্তি করে দিতে পারছো, তা তুমি মসজিদের সেক্রেটারি বানিয়ে ইসরায়েলকে একটু তাবিজ করে কিছু টাকা বাড়িয়ে নাও না বেতনটা, তাহলে বলবো তোমার তাবিজের কাজ। হ্যাঁ, এরকম ভণ্ডামি চলছে কি চলছে না? শিরক মারাত্মক বড় পাপ, এই পাপ করবেন না। ইনশাল্লাহ আমরা আমাদের পরিবারকে শিরক থেকে বাঁচাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ লাল সুতো, কালো ধাগা, মাদলি, গাছ বাঁধা, হাত দেখানো সব কি শিরক। বলছে আজমির শরীফের সুতো, তোমার আজমির শরীফের 12টা বাজাবো বদমায়েশ কোথাকারে। আজমির শরীফের যে লাল সুতো পড়েছ তো মুর্শিদাবাদে ঝুট মিলে তৈরি হয়েছে। হ্যাঁ, এই ও তোমার কি উপকার করতে পারে? বলছে আজমির শরীফের সুতো। পৃথিবীতে মাত্র 3টে জায়গা আছে নেকির উদ্দেশ্যে যাওয়া যায়। 1 মক্কা অর্থাৎ কাবা, 2 মদিনা মসজিদে নববী, 3 ফিলিস্তিনের মসজিদে আকসা, 4 নম্বরের অপশন আর একটা আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে, একটা উমরা হজের সমান নেকি তার আমলনামাতে লেখা হবে। এই 4টে জায়গা ছাড়া নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা চলবে না। বলছে 7 বার আজমিরে গেলে 1 বার হজের নেকি। হজ পড়ে আছে, তোমায় কাঁচা কুঞ্চিলিয়ে পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কোথাকারে, কে তোমাকে কথা বলেছে? কিসের আজমির, কিসের লাল সুতো? আশ্চর্য ব্যাপার, সব শিরক, সব কি শিরক। কি হলো? ও ডাকতে হবে না, ওরা ওইভাবেই যদি ভালো বোঝে জানার জন্য বলছি। হ্যাঁ, বললেন বাঁচানোওয়ালা কে? আল্লাহ, মারনেওয়ালাও আল্লাহ। আপনাকে যে অ্যাটাক করেছিল, আপনি ফোন করলেন কোথায়? আল্লাহকে না ডেকে থানাতে। এটা একটু সম্পর্কে দেখা দিন। এতটুকুই আপনার জানার? জানতে চাইছি। আচ্ছা, ওটা লাস্টের দিকে বলবো, লাস্টের দিকে বলবো। হ্যাঁ জি, ওটা লাস্টের দিকে বলবো। একবার বলে দেন ডান দিকে জায়গা। আচ্ছা, এই ডান দিকে জায়গা আছে, এদিকে আছে ভাই, যারা দাঁড়িয়ে আছেন ডান দিকের জায়গা আছে, আপনারা এইদিকে আসুন, তাড়াতাড়ি এদিকে চলে আসুন, ডান দিকে জায়গা আছে। আচ্ছা, এদিকে ফিরুন, এদিকে ফিরুন, এদিকে ফিরুন। সেটা হচ্ছে শিরক। আমরা আমাদের পরিবারকে শিরক মুক্ত পরিবার গড়ে তুলবো ইনশাআল্লাহ। কোন শিরকের সঙ্গে আপোষ হবে না। চলুন, লোকমান হাকিম তার বেটাকে আবার বলছেন, ওয়া ইয ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম আবার তার বেটাকে বলছে, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি, কারণ তার জননী তাকে কষ্টের পর কষ্ট ধারণ করেছে পেটে তাকে জন্ম দেওয়ার সময়, এবং পর্যাপ্ত টাইম পর্যন্ত, নির্দিষ্ট টাইম পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে তাকে দুধ পান করিয়েছে। দ্বিতীয় শিক্ষা,
প্রত্যেক সন্তানদের জন্য লোকমান হাকিম তার বেটাকে দিচ্ছে, বেটা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করিও না। এবার আপনাকে একটা কথা বলি, পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটা মানুষ? দুটো। এক আপনার আব্বা, দুই আপনার মা। এদের সেবা যত্ন করার মাধ্যমে, এদের সেবা যত্ন করার ফলে আপনি জান্নাত যেতে কে পারবেন? অবশ্যই পারবেন। হয়তো পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার হয়, কেহ নাই। বুড়ো লোকদেরকে জিজ্ঞাসা করলে চাচারা বলতে পারবে কেমন অবস্থায় আছে। আবার যাদের আগে আগে স্ত্রী মারা গেছে তারা যে কত কষ্ট আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মনের কথা স্ত্রীকে ছাড়া কাউকে তো বলা যেত না, সে তো আর নাই, ছেলে মেয়েদের বৌমাদের আর বলতেও পারে না, আছে না নেই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে বলছেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার পিতামাতার সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার কথাতে শব্দটুকু যেন বলে না দেয়। যদি দেয় বিপদ হয়ে যাবে। কথা বললে ভদ্রতার সাথে বলো, নম্রতার সাথে বলো, মাথা নিচু করে বলো, কণ্ঠ নিচু করে বলো, খুব সম্মান জানিয়ে তাদের সাথে কথা বলো। বর্তমান যেন বাজারটা সম্পূর্ণ বিপরীত দিকে চলছে, তাই না? ছেলের টাকা পয়সা বেশি হয়ে গেলে মা ভয়ে কথা বলতে চায় না, বাপ ভয়ে ভয়ে করে কথা বলতে, কারণ ছেলে আমার এলাকার নামী লোক এখন, তাই না? একটা কথা মাথায় রেখে দেন, সম্মান দেয় না গায়ে আর সম্মান দেয় না মায়ে। আমি যত বড়ই বক্তা হই, গ্রামে গেলে কিন্তু কিছু লোক এখনো আছে আমাকে তুই বলে ডাকে, কারণ একসঙ্গে পড়েছি, বল টল খেলেছি, একসঙ্গে বদমাইশি করেছি ছোটতে, যারা আমার ক্লাস ফ্রেন্ড আমাকে তুই বলে ডাকে। কিন্তু আমি সব জায়গাতেই বক্তা। আমি যত বড়ই বক্তা হই, আমার মা আজও পর্যন্ত আমাকে তুই বলে ডাকে, এখনো পর্যন্ত ফোন করে খোঁজ নেয়, কত দূর গেলি, বাড়ি আসবি আজকে, সাবধানে যাস, তাড়াতাড়ি করে আসিস। এই তুই শব্দটা এটা কে বলে? মা। মায়ের কাছে আপনি কখনোই কোনো কিছু আশা করতে পারেন না। আল্লাহ তাআলা বলছেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তুমি তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, উত্তম কথা বলো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ। বর্তমান বাজার যে পুরো উল্টা দিকে চলছে, চলছে না? পুরো উল্টা দিকে চলছে। আল্লাহ, কই উল্টা দিকে আপনাকে দেখায়? এই বুড়ো হয়ে গেলে, আব্বা মা বুড়ো হয়েছে, বাপ মাকে তো খেতে দিতে হবে, 4-5 ভাই, তারা তা কীভাবে দিচ্ছে? পালি। মনে হচ্ছে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন মসজিদের, তাই না? হ্যাঁ। আর 2 দিন 1 দিন যদি বেশি কম হয়ে যাচ্ছে তো বৌমারা বলেও দিচ্ছে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আজ ক তারিখ হলো, বলছে কি বলছে না? আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলছে কি বলছে না? বলছে। আল্লাহ পিতামাতার ব্যাপারে কোরআন মাজিদে যে কথা বলেছেন, যে কথা বলেছেন, এই কথা অন্য কোনো ব্যাপারে তিনি বলেছেন কিনা আমার তদন্তের বাইরে, একদম বাইরে। দেখুন, আপনাকে আপনার পিতামাতার ব্যাপারে বলে দিচ্ছি। এক, আপনি দিল্লিতে কাজ করতেন, দিল্লিতে, তা বাড়ি আসছেন, তা আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো তোমার জন্য কিছু নিয়ে যাব। তা আপনার স্ত্রী ফোনটা ধরে বলছে হ্যাঁ অবশ্যই নিয়ে আসবে, শাড়ি জামা কাপড়, আর আমার বোনের জন্য 2টো শাড়ি জামা কাপড় আনবে। এনেছে, কেনাকাটা রেডি, দোকানে আছে দিল্লিতে। ও এইখান থেকে আবার ফোন করছে ওর স্ত্রী, ভালো কালার দেখে নিয়েছে তো? বলছে হ্যাঁ ভালো কালার দেখে নিয়েছি। তো বলছে এত দেরি হচ্ছে কেন, এখনও দোকানে কি করছো? তখন ওই লোকটা বলছে দিল্লিতে বসে বসে যে সবার কেনাকাটা রেডি, এবার আমার মায়ের জন্য একটা শাড়ি আর বাপের জন্য একটা লুঙ্গি কিনবো, ঈদের দিনে পড়বে তাই। ওর স্ত্রী তখন বলছে ঠিক এই ভাষাতে, কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা মায়ের লুঙ্গি জামা দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পাই না? চলে এসো বাড়ি। ও বাড়ি চলে এলো। 4 ভাই দিল্লি থেকে ফিরেছে, ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হচ্ছে। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে। আপনার 85 বছরের 90 বছরের আব্বা সেও বাড়িতে আছে। তোমাদের 4 ভাইয়ের 2 তলা করে বাড়ি, তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না। ওই জন্য 4 ভাই সিদ্ধান্ত নিয়েছে মশারি টাঙিয়ে ছোট ভাইয়ের সিঁড়ির ঘরের তলাতে তোমার মায়ের বিছন করে দেওয়া হয়েছে। তোমার মা বিছানাতে পড়ে আছে। তোমার মায়ের বয়স 85, তোমার আব্বার বয়স 90 বছর। তোমার মা তোমার আব্বাকে খুব ক্লান্ত কণ্ঠে বলছে, আব্দুল্লাহর আব্বা আজকে ঈদের দিনে নামাজ পড়তে যাবে না? বলছে যাবার তো খুব ইচ্ছা, গোসল করাও হয়নি, নতুন জামা কাপড়ও নাই, কি পরে যাব? আপনার মা তখন হাতে পায়ে কোনো রকম হেঁটে বাক্স থেকে একটা পুরাতন লুঙ্গি বার করে দিয়ে বলেছে, যেমন হোক করে একটু গোসল করে তুমি ঈদগাহে যাও, ঈদের নামাজটা অন্তত পক্ষে পড়ে এসো। ঈদের নামাজ পড়তে গেল, নামাজ পড়ে সবাই চলে এলো। তোমার 90 বছরের আব্বা লাঠি নিয়ে আস্তে 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 তোমাদের মেন গেটের সামনে এসে বসে আছে। দুপুর 2টো বাজে, 4টে বৌমা কেউ খোঁজ নিল না যে আব্বা মা কি করছে ঈদের দিন, আজকে কি খাচ্ছে তারা, কেন এই অবস্থা। অনেক বাপ মা এই অবস্থায় দিন কাটাচ্ছে না? কাটাচ্ছে। 2টো বাজে, কোনো বৌমার খোঁজ নেই যে 1 গ্লাস চা করে আমার আব্বা শ্বশুরকে দিয়ে আসি, খোঁজ আছে? কেন? তোমার মায়ের এই অবস্থা কেন? মশারির ভিতরে পায়খানা করে বসে আছে ঈদের দিনে? তোমার মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ মহিলা, তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে বদমাইশিনী নারী। এই জন্য তার অবস্থাই। তোমার মায়ের বদমাইশিটা বলবো? তোমার মায়ের অপরাধটা 1-2 বলি। তোমার মা ছিল রঞ্জিত পাড়ার সব থেকে পর্দাশীল মহিলা, জীবনে কোনো পরপুরুষের মুখ দেখাতো না। আলেম ওলামাকে দেখলে ঘোমটা দিয়ে বাড়ি চলে যেত, কারোর সঙ্গে কোনোদিন কথা বলতো না। এটা তোমার মায়ের চরিত্র ছিল। তুমি যেদিন পেটে এসেছিলে, তোমার মায়ের পেটে বেদনা যেদিন শুরু হয়েছিল, তোমার মা সেদিন হসপিটালে পরপুরুষ ডাক্তারের সামনে বহরমপুরে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্যে। যে মা কাউকে মুখ দেখায়নি, তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালে পরপুরুষ ডাক্তারের সামনে তার লজ্জার স্থান দেখিয়ে দিয়েছিল, এটা তোমার মায়ের জীবনের 1 নম্বর ভুল। তোমার মায়ের 2য় ভুল কি? তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো। তোমার মা তোমার মতোই অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে লাল তাজা রক্তে তোমার মায়ের কালো চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় বড় ভুল। তোমার মায়ের 3 নম্বরের ভুল, তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন পর্যন্ত দিতে পারতো না, ভয় করতো, খুব ভয় করতে ইঞ্জেকশন দিতে। তুমি যেদিন পেটে এসেছিলে, ডাক্তারবাবু বলেছে বাচ্চা জন্ম হবার সময় এরকম ভাবে থাকে, তোমার পেটে হাড়াহাড়ি বাচ্চা লেগে গেছে, ডেলিভারি করা সম্ভব হচ্ছে না। মা সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল, ডাক্তারবাবু আপনার কাছে অকুল আবেদন, যদি ধারালো অস্ত্র আপনার কাছে থাকে দয়া করে আপনি আমার পেট কেটে আমার বাচ্চাকে জন্ম দেন, আমার বাচ্চাকে পৃথিবীর আলো দেখান, আমি তার মুখ দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। তোমার যে মা ইনজেকশন দিতে ভয় করত, সেই মায়ের সাদা হাঁসের ডিমের মতো ফর্সা চামড়াটা এক বিদ্যা ডাক্তারবাবু জীবিত মানুষের পেট কেটে আর একটা জীবিত মানুষের জন্ম দিয়েছিল। সেই যে মোটা সুচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করা হয়েছে, আজও পর্যন্ত 90 বছরে তোমার মা তার ব্যথা অনুভব করে। এর নাম হচ্ছে তোমার মায়ের বদমাইশি। তোমার মায়ের 4 নম্বরের বড় ভুল আছে। কি ভুল? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক বাচ্চা তার মায়ের প্রতিদিন 8 বার করে দুধ পান করে।
একবার 250 গ্রাম দুধ পান করাতে হয়, কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা মা তার বাচ্চাকে 90,000 টাকা দুধ পান করায়। এটা তোমার মায়ের চরম ভুল যে তোমার মতো অপদার্থ ছেলেকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। তোমার মা মানে তুমি কোনোদিন ভেবে দেখেছো? তোমার মা তোমাকে নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল, বাসে উঠেছে, কোলে করে তোমাকে কন্ট্রাক্টর দয়া করে তোমার মাকে একটা সিট ব্যবস্থা করে দিয়েছে। তোমার বয়স তখন 1.5 বছর। তুমি তোমার মাকে বারবার আঁচল ধরে টানচর বলছো, মা একটু দুধ দে না, একটু দুধ দে না, মা একটু দুধ দে না। তোমার মা রঞ্জিতপুরের পাড়া গ্রামের মেয়ে, লজ্জাশীল মহিলা, লজ্জা করছে কি করে বাসের ভিতরে দুধ দেব। তখন তোমার মা বারবার চারিদিকে দেখে ব্লাউজের হুকটা আস্তে আস্তে করে খুলে দিয়ে সেদিন বলেছিল, সাইফুল লে বেটা দুধ পান কর। একদিকে দুধের মোটাতে বাচ্চা মুখ লাগিয়ে আছে, আর একদিকে জামা কাপড় দিয়ে পেট ঢেকছে, পিঠ ঢেকছে, মাথার কাপড় পড়ে যাচ্ছে কিনা। তোমার মা যদি সেদিন বলতো, বাসের ভিতরে অসভ্য যুবকেরা ফেল ফেল করে তোমার মায়ের চেহারার দিকে দেখছে, তোমার মা যদি সেদিন বলতো আমার লজ্জা করছে দুধ দেব না, আমি মমতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে। তোমার বাপ মানে তুমি জানো? তোমার বাপ মানে ওই পুরুষ তোমাকে আলামিন মিশনে পড়াবে বলে রাত 2টার সময়তে তোমার আব্বা মাছ ধরা কাজ করত, পরের পুকুরে জাল টেনে টেনে মাছ ধরত। কনকনে শীতে তোমার আব্বা জাল নিয়ে পুকুরে নেমে যেত, কোনোদিন বুঝতো না যে আমাকে ঠান্ডা লাগছে, কারণ তোমার যে স্বপ্ন পূরণ করতে হবে, তুমি আলামিন মিশনে ভর্তি হবে বলেছ। এই স্বপ্ন পূরণের জন্য এটা হচ্ছে তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, সারা পৃথিবীতে আমরা যত টাকা খরচা করি, যত টাকা ব্যয় করি, উত্তম খরচার জায়গা কোনটা? আল্লাহ নবীকে বলছেন, নবী কুল আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সবথেকে উত্তম খরচা করার জায়গা হচ্ছে সন্তান তার বাপ মায়ের জন্য যে টাকাটা খরচা করে, এটা হচ্ছে উত্তম খরচা করার জায়গা। ওই জন্য তো আমি বলেছি, জলসা শুনতে এসেছেন রঞ্জিত পাড়াতে, আলহামদুলিল্লাহ, জলসা আপনি শুনুন। এইখানে 10,000 টাকা দান করলে 10,000 নেকি হবার সম্ভাবনা আছে, কিন্তু বাড়ি যাবার সময়তে যদি 100 টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে যান, আর মাকে গিয়ে যদি বলেন, মা তুমি নামাজ পড়ো, ঠান্ডার দিনে তোমার জন্য একটা ওড়না কিনে নিয়ে এসেছি, আমি মমতাজুল ইসলাম বলছি 10,000-এর থেকে 100 টাকার নেকি অনেক অনেক গুণে বেশি। কোথায় জান্নাত যেতে চাইছে? 4 বার করে ওমরা হজ করতে যাচ্ছে লোকটাকে দেখলাম, টাকা আছে কি করবে, মাথায় কাজ করে না। হ্যাঁ, আর ওর মা ভাত খাচ্ছে পালি সিস্টেমে। হজে যাবার আগে বলছে, মা 13 তারিখে আমাদের বাড়ি, তাহলে চলে আসিস, এখন ছোটদের বাড়িতেই খা। এই লোক যাচ্ছে জান্নাতে যাবার উদ্দেশ্যে উমরা করতে হজে। ও ভেবেছে মনে হয় টাকা দিয়ে প্লেন চেপে গেলেই মনে হয় জান্নাত ঢুকে যাওয়া যাবে, এটা ওর ধারণা। কি বলছি তাই না? এই ধারণা ঠিক না বেঠিক? বেঠিক। পৃথিবীতে যদি জান্নাত আপনি যেতে চান, অবশ্যই আপনার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার চেষ্টা করুন। বয়স্ক মানুষরা ভাবছে ভালোই বক্তা এনেছে, আমাদের ব্যাপারে বলছে, তাই না? আমাদের ব্যাপারে বলছে, তাই না? খুব মজা লাগছে না? ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল, তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। বুঝেছেন কিছু? একটা বাচ্চা ছেলে তার বাপকে বলছে, আব্বা তোমার চুলগুলো মাথায় পেকে যাচ্ছে কেন? বলছে, ওরে যাদের ছেলেরা খুব বদমাইশ না, এই টেনশনে টেনশনে চুল পেকে যায়। ছেলেটা তখন বলছে, তাহলে দাদুর চুল পাকলো কেমন করে? তুমিও নিশ্চয়ই মাল্টিভিটামিন ছিলে। এটা প্রশ্ন। যে সমস্ত বুড়ো মানুষরা আজকে ভাবছে যে আমার ব্যাটার আমাদের দেখে না, এই আপনাকে বলছি, আপনার ব্যাটার এখন যে বয়স, আপনার যখন এই বয়সটা ছিল, আপনি এই ব্যবহার করেছিলেন বাপ মায়ের সাথে? হ্যাঁ,
ব্যতিক্রম, ওরা পার্সেন্টেজে আসে না, 2-1 মানুষ। কি বলছি বুঝতে পারছেন না? 2-1 মানুষ। আজকে আপনি বড় আফসোস করছেন, রে 4টে বৌমা থাকার পরেও আমাদেরকে দেখে না। হ্যাঁ, ঠিক আপনার আব্বাও এইরকম আফসোস করে পৃথিবী থেকে চলে গেছে। আপনার স্ত্রীর আপনি যেদিন রক্ত তেজ ছিল 10 পয়সাও দাম দেননি। ঘটনা ঘটছে কি ঘটছে না? এগুলো বাস্তব চিত্র নয়, বাস্তব চিত্র এইগুলি। যাই হোক, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে সিরিয়াল বলেছেন, আরো অনেক সিরিয়ালের কথা আছে। আল্লাহ তাআলা তারপরে বলছেন যে তোমার পিতামাতার ভিতরে কেউ যদি একজন তোমাকে যদি বাধ্য করে আল্লাহর সঙ্গে শিরক করো, আর সেই ব্যাপারে তাদের যদি কোনো জ্ঞান বুদ্ধি না থাকে, তবুও তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে কি না? শিরক মারাত্মক ভয়াবহ বড় পাপ। আল্লাহ এই কথা পবিত্র আল কোরআনে বলেছেন। আমি অনুবাদ করে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত শুনিয়ে দিয়েছি। বলতে বলতে এখন বাজে 9:30। এটা একটা মাদ্রাসার প্রতিষ্ঠানের জলসা, আর এই প্রতিষ্ঠানগুলি আপনাদের আর্থিক সহযোগিতায় চলে। কি বললাম বুঝলেন? আপনাদের আর্থিক সহযোগিতায় চলে। আমি এটা জানি যে যদি 10-20 টাকা চাই আপনাদের কাছে, অ্যালার্জি শুরু হয়ে যাবে, এখনই লোক পালাবে, তাই না? তা আপনার কাছে অনুরোধ, টাকা দিবেন না দিবেন ওটা আপনার ব্যাপার, আপনি অন্তত বসে থাকুন। কি বললাম বুঝলেন? আপনি অন্তত পক্ষে বসে থাকুন, টাকা দিবেন না দিবেন ওটা আপনার ব্যাপার, ওটা অন্তত পক্ষে আপনি বসে থাকুন। দয়া করে যারা এখানে বসে আছেন, সকলেই আমরা আছি। অনেকজনের আব্বা মারা গেছে, অনেকজনের মা মারা গেছে, অনেকজনের আত্মীয় স্বজন মারা গেছে। মৃত মানুষের জন্য একটি মাত্র দরজা খোলা আছে, তার নাম সাদকা বা দান। কি বললাম বুঝলেন? এবার একটা চমৎকার ঘটনা আপনাদের সামনে বলছি, মনোযোগ সহকারে শুনুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়েছিলেন, অর্থাৎ মারা গিয়েছিলেন, দিনটির নাম কি? সোমবার, তাই তো? সোমবার। বৃহস্পতিবারের দিন তিনি অসুখে পড়েছিলেন, মারাত্মক অসুখে। বৃহস্পতিবারের মাগরিবের নামাজ তিনি জমাত সহকারে শেষ পড়েছেন, আর প্রথম 2 রেকাতে কোরআন তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, যার শেষ আয়াত ছিল ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছেন যে তোমরা কি এর পরেও অন্য কোনো কথার উপরে ঈমান আনবে? নবীজি যেন উম্মতের উদ্দেশ্যে এই কথাটা বার্তা দিতে চেয়েছিলেন। মাগরিবের সালাত শেষ, এশার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন একবার। এগুলো ইসলামিক তারিখ থেকে ভালো পাওয়া যায়। আমি একটা বই থেকে পড়ে এসে আপনাকে বলছি, আপনিও পড়ে নেন। সিরাতুর রাসূল, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ আল গালিব, ওনার এই বইটা পড়বেন। একেবারে শেষের দিকে লেখা আছে। আমি বইটা প্রতিনিয়ত পড়ি, 2-4 বার দেখি যেগুলো দরকার হয়। তা একবার অজু করলেন, বেহুশ হয়ে গেলেন, আবার অজু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন, তৃতীয়বার অজু করলেন। তখন আল্লাহ রসুল বেহুশ হয়ে যাবার সময়তে ইশারা করে যেন বলতে চাইলেন আবু বক্করকে, আবু বক্কর ইমামতি করতে চলে যাও। হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইশারাটা বুঝতে পেরে ইমামতির দিকে এগিয়ে চললেন, কিন্তু মন চাইছে না। তখন আল্লাহ রসুল বেঁচে আছেন। হযরত আবু বক্কর নবীজি বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। কত ওয়াক্তের? 17 ওয়াক্তের। হযরত আবু বক্কর ইমামতি করতে চলে গেলেন। 2-4-5 দিন, একদিন ইমামতি করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারটিতে আপত্তি জানালেন, কারণ আল্লাহ রসুল মারা যাবার আগে শেষ পালিতে তিনি ছিলেন আয়েশার কাছে। সমস্ত বিবিরা সিদ্ধান্ত নিয়েছিলেন আয়েশার কাছে আল্লাহ রসুল শেষ জীবনটা থাকুক, তাই না?
আয়েশা এখন ভাবছেন যে আমার আব্বা যদি প্রতিদিন ইমামতি করে তাহলে অন্যান্য লোক রাগ করবে, এবং এটা ভাবতে পারে যে আমার আব্বা বলে আমি হয়তো আল্লাহর নবীকে গোপনে কিছু ভাঙচি দিয়েছি, এরকম ব্যাপার হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবজেকশন জানিয়েছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু আল্লাহ নবী আয়েশার এই সিদ্ধান্তকে নাকচ করে দিয়ে বলেছিলেন, না, কখনোই নয়, আবু বকর ইমামতি করবে, আবু বকর ইমামতি করবে। দিন চলে এলো শনিবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন যে আমি যেন একটু সুস্থ। দুইজন সাহাবীকে ডাকা হলো, দুইজন সাহাবীর কাঁধে ভর দিলেন। ভর দেওয়ার পরে আল্লাহ রসুল নববীতে ঢুকলেন। যখন নববীতে ঢুকছেন তখন আবু বকর ব্যাপারটা বুঝতে পেরে পিছনে চলে আসার একটা সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রসুল ব্যাপার বুঝতে পেরে আবু বকরকে ইশারা করে বললেন, আবু বকর নিজের জায়গাতে দাঁড়াও, ইমামতি করো। আল্লাহ রসুল আবু বকর ইমামতি করছেন জোহরের। আল্লাহ রসুলকে গিয়ে বসানো হলো আবু বকরের বাম দিকে। আল্লাহ রসুল এখন হলেন ইমাম, আবু বকর হয়ে গেলেন সাথে সাথে মুকাব্বির। ইসলামের প্রথম মুকাব্বির হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামতি করলেন, বাড়ি চলে এলেন। বাড়িতে এসেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, আয়েশা, আয়েশা, আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? তা আম্মাজান আয়েশা বলছেন, আমি সিরাতুর রাসূল থেকে বলছি যে আমাদের বাড়িতে 5টা থেকে 9টা স্বর্ণের কয়েন আছে, অর্থাৎ দিনার। 5টা থেকে কটা? 9টা। আল্লাহ রাসূল তখন আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা, আরে এগুলো এখনো পর্যন্ত দান করে দিলে না? আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনি অসুস্থ, ব্যস্ত ছিলাম, এই কারণে দান করা হয়নি। আল্লাহ রসুল তখন বলছেন, আয়েশা শোনো, কোনো নবীর পক্ষে, কোনো ইমানদার মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে এত নিকৃষ্ট সম্পদ নিয়ে আল্লাহর সঙ্গে মোলাকাত করবে। তার মানে আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন, আয়েশা তুমি যদি এটা দান করে দিতে আর আমি পৃথিবী থেকে চলে যেতাম তাহলে এটা আমি আখিরাতে পেয়ে যেতাম। যদি এটা আমি রেখে চলে যাই তাহলে এটা হচ্ছে একটা নিকৃষ্ট সম্পদ। তার মানে আপনাকে বোঝাতে চাইছি এটা যে পৃথিবীতে যেগুলো রেখে যাচ্ছেন, আপনি ভাবছেন যে বেটার ভবিষ্যৎ করছি, অনেক মানুষ ভাবছে না কি বলছে, বেটার ভবিষ্যৎ করছি, অনেক লোক আছে বলছে না, বলছে আপনি মারা যান, আপনার বেটা জীবনে কোনোদিন আপনার কবরটা পর্যন্ত দেখতে যাবে না। যাবে? যাবে না, কখনোই যাবে না। ওসব ভ্রান্ত পথ থেকে চলে আসুন। আপনার কাছে বিনীত অনুরোধ, অত্র প্রতিষ্ঠান উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, কমিটি এরা খুব কড়া পদক্ষেপ গ্রহণ করছেন। আমি যা শুনলাম এসে থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, উক্ত প্রতিষ্ঠানে আপনাদের জাকাত সাদকা সাধারণ দান দিয়ে আপনারা একটু সহযোগিতা করুন। এটা ভাববেন না যে মমতাজুল সাহেব মনে হয় শুরু করে করে দোয়া করবে বানিয়ে বানিয়ে, ওটা আমি আগে করেছি, তখন জানতাম না, যেদিন থেকে জেনেছি এটা চলবে না সেদিন থেকে ত্যাগ করে দিয়েছি, আর করি না। আল্লাহ রসুলের শেখানো দোয়া, এই দোয়াটা আপনার জন্য একটু করব। আমি মুসাফির হিসাবে এতটুকু বলতে পারি, আল্লাহ আপনার মালে বরকত দিক, আল্লাহ আপনার জানে বরকত দিক, এতটুকু বলতে পারবো। বিনীত অনুরোধ যে আপনারা কেউ উঠবেন না, আরেকজন বক্তা আছেন আমার পরে, তিনি বক্তব্য রাখবেন। আজকের জলসার যিনি প্রধান বক্তা শেখ নূর মোহাম্মদ সাহেব, তিনি আসছেন, অলরেডি তিনি বিশ্রামরত অবস্থাতে, তিনি এখনই চলে আসবেন। আসুন ভাই, একটু মাদ্রাসাকে মেহরবানি করুন, দয়া করুন, একটু মাদ্রাসাতে একটা লোক অন্তত বলুন যে হুজুর আমি 5,000 দিব বা 10,000 দিব মাদ্রাসাতে, একটা লোক বলুন। খায়রুল শেখ, রিপন ভাটার, আচ্ছা, কোম্পানি, 30,000 টাকা। খায়রুল, রিপন ভাটার মালিক, মাশাআল্লাহ। ও সেক্রেটারি সাহেবের বাবা, 30,000 টাকা, রিপন ভাটার মালিক। এখন সেক্রেটারি বাবা খায়রুল সাহেব নাকি, উনি 30,000। আর বেটা, বেটা দিবে কই? বেটা
এই তো সেক্রেটারি না, এই খুব ভালো ছেলে, কিন্তু সামনাসামনি বলা যদিও হাদিসে মানা আছে, খুব নরম ছেলে। আপনি আর 20,000 দিয়ে 50,000 করে দেন, দেন কি আছে, হ্যাঁ ইনশাল্লাহ আপনি, হ্যাঁ মাশাআল্লাহ। উনি আবার 20,000 দিয়ে বাপ বেটা দুইজনাতে 50,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি আর মালে বরকত দাও, ব্যবসাতে উন্নতি দাও, সংসারে সচ্ছলতা দাও, সমস্ত মায়ের দিকে দৌড়। আর হালাল কামাই করার তৌফিক দান করো, আমিন। সমস্ত মাইয়েতদের জন্য দোয়া চেয়েছেন উনি। তা এতটুকু বলবো যে যারা পৃথিবী থেকে আমাদের থেকে চলে গেছে, আমাদেরকে ছেড়ে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, বলুন আমিন। আরে কিছু দিতে না পারেন একটা মানুষকে অন্তত আমিনটাও বলে সহযোগিতা করুন। দেখুন বর্তমান বাজারে 50,000 টাকা বার করা চারটিখানি বড় কলিজা থাকা দরকার নয়, বড় কলিজার দরকার। যদি বলছেন ওর আছে, ও দিচ্ছে, ঠিক আছে ওরা আছে, তা আপনার তো 50,000 টোটাল মাল আছে, তার থেকে 1,000 বার করুন না। হ্যাঁ, একজন ভাই রিপন ভাটার মালিক, উনি 50,000 বাপ বেটা মিলিয়ে। আর একজন ভাই কেউ আছেন বলুন একটু এর সমপর্যায়ে, আসুন আসুন ভাই। আরো তো ভাটার মালিক, আরো যে অনেক চাকরিজীবী মানুষ আছেন, ব্যবসায়িকরা আছেন, আছেন ভাই কেউ? এই তোমরা চলো, হ্যাঁ কেউ আছেন ভাই? একটু মেহরবানি করুন। আরে সবাই যে রিপন ভাটার মতো হবে তা নয়। আপনি বলুন যে আমি 5,000-এর মালিক, 5,000 দিব, আমি 10,000 দিব। কারণ কিছু যদি না দেন তাহলে আপনি বখিল, আর কিছু যদি আপনি দেন তাহলে আপনি একজন দানি। কি বললাম বুঝলেন? আপনি কিছু দেন, মেহরবানি করুন একটু ভাই, আসুন। যাক, এলাকার লোক সব ভালো, কিন্তু দান ভালো করে না। কেন বলছি, এতবার কেন বলা লাগবে? অন্তত 2-5 হাজার টাকা তোমার লোক তো থাকবেই, স্বাভাবিক ব্যাপার, এত বড় একটা প্রতিষ্ঠান। আসুন, মাশাআল্লাহ। কত? 5,000 টাকা একজন দিলেন, 5,000 আর একজন দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এরা সব 5,000-এর লোক। হ্যাঁ ঠিক আছে, 5,000 এই নেন। কে টাকা নেবে? কত? 2,000 টাকা একজন ভাই দিলেন। 20 বস্তা সিমেন্ট আব্দুল গাফফার ভাই, 20 বস্তা সিমেন্ট। সভাপতি সাহেব, সভাপতি সাহেব এই তো নামটা ভুলে যাচ্ছে বারবার। আনিসুর ভাই খুব হাসছে মুচকে মুচকে বক্তব্য চলাকালীন। হ্যাঁ ভালো তো লাগবে, আমাকেও ভালো লাগিয়ে দেন। এবার বলুন আপনি কত দিবেন সেটা বলুন। 50 বস্তা সিমেন্ট উনি দিবেন। না এটাও অনেকটা ওনার জন্য, হয়তো আমি 10,000 বেনামিতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, এখানকার লোক দানি তো মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আমি আর ভারতে নেই, কুয়েতে বসে আছি। বুঝলেন তো? ক্যাশিয়ার শফিকুল ভাই কই? এদিকে আসুন, আপনি এদিকে আসুন। মহান আব্দুল হক 10,000, 8,000। আব্দুল হক 10,000, 8,000 টাকা কিনা 30 বস্তা সিমেন্ট করে। আর ওরই সঙ্গে থাকুন 50 বস্তা। হ্যাঁ ঢালাই করতাম, যাক ইনশাআল্লাহ। ছেলে এই হচ্ছে মাদ্রাসা চালানোর একটা কঠিন ভালো পদক্ষেপ এই ইয়াংদেরকে দিয়ে। সত্যি আজকে আমি খুবই ভালো লাগলো এখানে এসে। সামনাসামনি প্রশংসা করতে নেই, এদের মানে এত অ্যাক্টিভ এরা। খুব সব মাদ্রাসা মসজিদ ইয়াংদেরকে হাতে দিয়ে দেন, তাতে করে ওরা একটা জিনিস থেকে বাঁচবে, বদমাইশি থেকেও বাঁচবে। ওরা সহজে আর কিছু বদমাইশি করতে পারবে না। গ্রামে ফুটবল খেলা দিবে, ডান্স করবে, লোকে কি বলবে, তুই মাদ্রাসার সভাপতি এই কাজ করছিস, বলবে কি বলবে না? তাহলে ওকে বাঁচানোও হলো, ওর দ্বারাতে ভালো কাজও হলো। আর নামাজি তো অবশ্যই হবে। নামাজ পড়ছে তো সব কমিটিতে যারা আছে, একদম মিস করো না বাবু, বিপদ হয়ে যাবে।